স্কুল সার্ভিস কমিশনের একাদশ দ্বাদশ নিয়োগ পরীক্ষা ছিল রবিবার। কড়া নিরাপত্তায় হয় পরীক্ষা গ্রহণ। কলকাতার পাশাপাশি জেলায় জেলায় পরীক্ষা কেন্দ্রগুলিতে ছিল পরীক্ষার্থীদের ভিড়। পরীক্ষা নির্বিঘ্নে শেষ হলেও তারা করছে বিতর্ক। পশ্চিম বর্ধমানের দুর্গাপুর উইমেন্স কলেজে একজন টেন্টেড পরীক্ষার্থীর খোঁজ মিলেছে। পরীক্ষা দিতে দেওয়া হয়নি ওই পরীক্ষার্থীকে। টেন্টেড ক্যান্ডিডেটের সিট নাম্বার আমরা অ্যালট করিনি, তার মানে যদি কেউ আসেও আমরা কিন্তু ধরতে পারবো। এটা সুপ্রিম কোর্ট থেকে বাদ দেওয়া হয়েছে এই সব ক্যান্ডিডেটদের। কাজেই যদি সে আসেও আমরা কিন্তু ধরতে পারবো। সেই জন্যই একজনকে দায়িত্ব দেওয়া হয়েছে, তিনি সমস্ত রুমে গিয়ে চেক করবেন যে এই নাম্বারের কেউ এসেছে কিনা। এবং সতর্কতার সঙ্গে আমরা আগের দিনও পরীক্ষা চালিয়েছি, এবারও পরীক্ষা চালাবো সুষ্ঠুভাবে যাতে পরীক্ষাটা হয়। সুপ্রিম কোর্টের রায় 2016 সালে চাকরি পাওয়ার পরেও আবারও পরীক্ষায় বসে নিজেদের যোগ্যতা প্রমাণ করতে হচ্ছে। নৈহাটি নরেন্দ্র বিদ্যানিকেতন উচ্চ বিদ্যালয়ে পরীক্ষা দিলেন শিক্ষক আন্দোলনের প্রতিবাদী মুখ চিন্ময় মণ্ডল। 7 বছর চাকরি করার পরে যোগ্য যারা, তারা আবার নিজেদের চাকরিটা বাঁচাতে হবে এরকম একটা টেন্ডেন্সি নিয়ে পরীক্ষা দেওয়া সত্যিই খুব কঠিন। যে জন্য পরীক্ষা দিতে হচ্ছে তার দোষটা আমাদেরও নয়। তো সেই জায়গায় দাঁড়িয়ে একটা খুবই তীব্র যন্ত্রণা, এবং সেই যন্ত্রণার মধ্যে দিয়ে গিয়ে উত্তীর্ণ হয়ে সকল যোগ্য কি আদৌ চাকরি পাবে? যদি একজনও বঞ্চিত হয়, সেই একজনের দায়িত্বটা কে নেবে? এটাই সবথেকে বড় প্রশ্ন। রাজ্য সরকার তার দুর্নীতির জন্য আজকে আমাদেরকে এরকম একটা পরিস্থিতির সম্মুখীন হতে হচ্ছে। তাহলে রাজ্য সরকারকেই তাদের পরিবারের দায়িত্ব নিতে হবে এবং সকলের চাকরি সুনিশ্চিত করতে হবে। এই প্রথম শিক্ষক নিয়োগ পরীক্ষায় বসেছেন পরীক্ষার্থীদের একাংশ। তাদের মতে পরীক্ষা ভালোই হয়েছে, সেই সঙ্গে নিয়োগের ব্যাপারে আশা প্রকাশ করেছেন তারা। হ্যাঁ, প্রথমবার দিচ্ছি। কেমন লাগছে? কেমন আর কি বলবো বলুন, আফটার বিএড কমপ্লিট করার পরেই ফার্স্ট টাইম দিচ্ছি 9 বছর পর। আমার ফার্স্ট এক্সপিরিয়েন্স, তো প্রথমবারের জন্য তো ঠিক আছে। এবার আশা করবো পরের বছর এরকম হবে। কি আশা করছেন এবার? পরীক্ষাটা যেন কন্টিনিউ পেতে হয়। এবারও আমরা একটা অনিশ্চিত আছি যে আরও কিছু যদি অন্য কোনো কেস হয় তখন কি হবে, আর আমাদের এই ফ্রেশার্স ক্যান্ডিডেটরা কি করবে। এমনিতেই অনেক দিন পরে যেহেতু এই সুযোগ পাচ্ছি আমরা, তাই দেখা যাক এরপরে। নির্বিঘ্নে পরীক্ষা শেষ হলেও দুর্গাপুরে অযোগ্য পরীক্ষার্থী কিভাবে পরীক্ষায় বসার সুযোগ পেলেন তা নিয়ে উঠছে প্রশ্ন। অযোগ্য পরীক্ষার্থীর যে তালিকা এসএসসি আদালতে পেশ করেছে তা কতটা গ্রহণযোগ্য, দুর্গাপুরের ঘটনা নতুন করে চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিল। নিউজ টাইম।